দেখতে পাচ্ছি ভারতের ম্যাপের মধ্যে এই যে পজিশনটা রয়েছে, এই পজিশনটা রয়েছে আমাদের রাজ্য। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য হচ্ছে ভারতের 13তম রাজ্য আয়তনের দিক থেকে। পশ্চিমবঙ্গ রাজ্যের কয়েকটা বিষয় সম্পর্কে আমরা জানি, যে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন যে ডিস্ট্রিক্ট গুলো সেগুলোকে আমরা শিখবো, যে কোন কোন জেলা আছে, কোথায় তার পজিশন রয়েছে, এই সমস্ত জেলাগুলো সম্পর্কে আইডিয়া নেব। তো পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম আমরা দেখি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা ম্যাপটাকে নিয়ে আসছি ভারত থেকে, আমরা এই পজিশন থেকে এলাম। তাহলে ভারতের কততম রাজ্য পশ্চিমবঙ্গ? 13তম রাজ্য। 13তম আয়তনের দিক থেকে। আর ভারতের সব থেকে বড় রাজ্যকে রাজস্থান। আয়তনের দিক থেকে রাজস্থান হচ্ছে ভারতের সব থেকে বড় রাজ্য। 13তম রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের আমরা কয়েকটা বিষয় এখন জানবো, যে জেলাগুলো কি আছে। টোটাল পশ্চিমবঙ্গের জেলা কতগুলো? 23টা জেলা। পশ্চিমবঙ্গের 23টা। আগে পশ্চিমবঙ্গ যখন বাংলা ভাগ হয়নি, ভারতবর্ষ ভাগ হয়নি, তখন পশ্চিমবঙ্গের যে ডান দিকের অংশটা বা পূর্ব দিকের অংশটা, এটাও বাংলার মধ্যেই ছিল। এখন সেটা পূর্ববঙ্গ বা বাংলাদেশ নাম নিয়েছে, আর এটা পশ্চিমবঙ্গ নাম নিয়েছে। এই বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মাঝখানে যে বাউন্ডারিটা আছে, সেই বাউন্ডারিটার নাম কি আছে? র্যাডক্লিফ লাইন। অর্থাৎ এটা ইন্টারন্যাশনাল সীমানা, র্যাডক্লিফ লাইন। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, অর্থাৎ ভারত বাংলাদেশের মাঝখান থেকে বর্ডার লাইন আছে। পশ্চিমবঙ্গের যে সীমানাগুলো রয়েছে, সেই সীমানাগুলোই কি আছে? পশ্চিমবঙ্গের ঠিক উত্তর দিকে এখানে, অর্থাৎ এই পজিশনে রয়েছে ভুটান। কি আছে? ভুটান। এই পজিশনে আছে ভুটান। পশ্চিমবঙ্গের ঠিক এই পজিশনটায়, অর্থাৎ এই দিকটায় যদি আমরা যাই, এখানে আছে রাজ্য একটা। পশ্চিমবঙ্গের এখানে কোন রাজ্য রয়েছে? তাহলে পশ্চিমবঙ্গের উত্তর দিকে কোন রাজ্য রয়েছে? সিকিম। পশ্চিমবঙ্গের উত্তরে কোন দেশ রয়েছে? ভুটান। পশ্চিমবঙ্গের আমরা যদি এইটা উত্তর পূর্ব দিক আমরা বলতে পারি, এখানে রাজ্য আছে একটা। কি রাজ্য? আসাম রাজ্য। আসাম রাজ্য রয়েছে পশ্চিমবঙ্গের এই পজিশনটায়। পশ্চিমবঙ্গের এতটা এরিয়া টোটাল, এখান থেকে নিয়ে টোটাল এই রিজিয়নটা কোন দেশ? এটা বাংলাদেশ। এটা হচ্ছে বাংলাদেশ সীমানা। পশ্চিমবঙ্গের আরো সীমানা এইদিকে, পশ্চিম দিকে যদি আমরা উত্তর পশ্চিম দিক বা পশ্চিম দিক যদি আমরা বরাবর দেখি, প্রথমে একটা দেশকে পাচ্ছি, দার্জিলিং বর্ডার বরাবর, সিঙ্গালীলা বর্ডার বরাবর, দার্জিলিং বর্ডার বরাবর। এখানে কোন দেশ রয়েছে? নেপাল রয়েছে। এখানে নেপাল। তাহলে পশ্চিমবঙ্গের সাথে কটা দেশের বাউন্ডারি? 3টে দেশ। একটা হচ্ছে ভুটান, একটা হচ্ছে নেপাল, একটা হচ্ছে বাংলাদেশ। 3টে দেশের বাউন্ডারি রয়েছে। পশ্চিমবঙ্গের সাথে ভারতের আর কোন অঙ্গরাজ্যের সীমানা রয়েছে? দেখতে পেলাম আসাম আছে, দেখতে পেলাম সিকিম আছে। এবার আর কোন রাজ্য আছে দেখি। এখানে রয়েছে বিহার। কোন রাজ্য? বিহার। তাহলে পশ্চিমবঙ্গের ঠিক আমরা পশ্চিম দিকটা বা উত্তর পশ্চিম দিকটা আমরা বলতে পারি যে একটা দেশ হচ্ছে নেপাল, আর এদিকে একটা রাজ্য আছে বিহার রাজ্য। তারপর পশ্চিম দিকে আমরা পশ্চিমবঙ্গের পশ্চিম দিক রাখতে পারি। এখানে আছে ঝাড়খণ্ড রাজ্য। কোন রাজ্য আছে? ঠিক এই সীমানা বরাবর এসছে ঝাড়খণ্ড রাজ্য। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে আমরা রাখতে পারি ঝাড়খণ্ড রাজ্য। পশ্চিমবঙ্গের আরো যদি এদিকে চলে আসি আমরা, উত্তর দক্ষিণ পশ্চিম দিকে যদি আমরা দেখি, তাহলে এই দিকটা আছে কোন রাজ্য? উড়িষ্যা রাজ্য আছে। এইদিকে কোন রাজ্য আছে সীমানা? এটা আছে উড়িষ্যা রাজ্য। উড়িষ্যা। তাহলে কোন কোন রাজ্য পশ্চিমবঙ্গকে ঘিরে রয়েছে? এখান থেকে যদি আমরা আসি, প্রথমে কোন রাজ্য? আসাম, তারপর সিকিম, তারপর বিহার, তারপর ঝাড়খণ্ড, তারপর কটা রাজ্য? 5টা রাজ্য পশ্চিমবঙ্গকে ঘিরে রয়েছে। কটা দেশ? 3টে দেশ পশ্চিমবঙ্গকে ঘিরে রয়েছে। তাহলে ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে 3টে দেশের সাথে, এবং খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো বাউন্ডারি, অনেকগুলো রাজ্যের সাথে বাউন্ডারি, আবার অনেকগুলো দেশের সাথে বাউন্ডারি। তার মানে প্রশাসনিক দিক থেকে পশ্চিমবঙ্গ খুব ভালো জায়গায় ওয়ার্ল্ডের মধ্যে রয়েছে, ভারতের মধ্যে একটা খুব ভালো জায়গায়, ভালো পজিশনে রয়েছে। এবার পশ্চিমবঙ্গের ভিতরে আমরা জেলাগুলোকে আইডেন্টিফাই করব, পশ্চিমবঙ্গের মধ্যে কোন কোন জেলা কোথায় অবস্থান করেছে। তাহলে পশ্চিমবঙ্গে টোটাল জেলা কটা? 23টা জেলা আছে পশ্চিমবঙ্গে। তাহলে একে একে আমরা জেলাগুলোকে জেনে নিই। একেবারে উত্তর থেকে নামছি দক্ষিণের দিকে, তাহলে একেবারে উত্তরে বলছি। একে যদি আমরা নামি, তাহলে প্রথমে আছে দার্জিলিং। কি আছে? দার্জিলিং জেলা। এই দার্জিলিং জেলা পাহাড়ি অঞ্চল
ম্যাক্সিমাম পাহাড়ি অঞ্চলে সীমাবদ্ধ। তাহলে 1 নম্বরে আমরা কোন জেলাকে পেলাম? দার্জিলিং জেলা। পশ্চিমবঙ্গে দার্জিলিং জেলার পাশে বাকি জেলাগুলোকে এবারে দেখি কারা আছে। এই রিজিয়নটুকু, পশ্চিমবঙ্গের এই রিজিয়নটুকু অনেকটা ডাইনোসরের মুখের মতো না? হ্যাঁ, মনে হচ্ছে যেন এটা ডাইনোসরের গলা, আর এটা মনে হচ্ছে ডাইনোসরের মুখের মতো। এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে যে এইদিকে পা আছে, এইদিকে ডাইনোসরের লেজ আছে। হ্যাঁ, তো পশ্চিমবঙ্গের এই পোর্শনে উপরের দিকে 2 নম্বরে যদি যাই, কালিম্পং জেলা। কোন জেলা? কালিম্পং জেলা। তাহলে দার্জিলিং জেলার পাশে কোন জেলা? কালিম্পং জেলা। কালিম্পং জেলার পাশের দিকে যদি আমরা যাই, 3 নম্বরে পাবো জলপাইগুড়ি জেলা। কোন জেলা? জলপাইগুড়ি জেলা। 3 নম্বরে জলপাইগুড়িকে পেলাম। তারপরে 4 নম্বরে পাবো আলিপুর দুয়ার জেলা। কোন জেলা? আলিপুর দুয়ার জেলা। তারপর আর একটা জেলা এখানে বাকি রয়েছে, কোচবিহার। কোন জেলা? কোচবিহার। তাহলে এই রিজিয়নে আমরা কটা জেলা পেলাম? 5টা জেলা পেলাম। এবারে আমরা নিচের দিকে নামছি। তাহলে এই দার্জিলিং এর সীমানা শেষ হলে এখানে 6 নম্বর জেলা শুরু হচ্ছে, উত্তর দিনাজপুর। কোন জেলা? উত্তর দিনাজপুর। তারপর এখানে আমরা আর একটা জেলা পাচ্ছি উত্তর দিনাজপুরের সাথে, এটা কানেক্টেড, এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। তাহলে উত্তরের দিকে গেলে উত্তর দিনাজপুর, দক্ষিণের দিকে হচ্ছে দক্ষিণ দিনাজপুর। তারপর নিচে নামছি আমরা, 8 নম্বরে পাবো মালদা জেলা। কোন জেলা? মালদা জেলা। 8 নম্বরে কোন জেলা আছে? মালদা জেলা। তারপর এইদিকে এবার একটা টুইস্ট আছে, এখান দিয়ে পাসিং হয়েছে গঙ্গা নদী। কোন নদী? গঙ্গা নদী। এই টুইস্টটা কি আছে? এখান থেকে আমরা গঙ্গা নদী যাচ্ছে, এখান দিয়ে এইভাবে এই চলে গেল গঙ্গা নদী, এখান দিয়ে পাস হচ্ছে গঙ্গা নদী। তাহলে গঙ্গা নদী আমরা যদি দেখি, মোটামুটি ভাবে দুটো জেলার সীমানাকে দেখাচ্ছে। গঙ্গা নদী কিন্তু দুটো জেলার সীমানাকে দেখাচ্ছে। কোন জেলা এটা? কোন জেলা? মালদা। এইবার একটা জেলায় আমরা 9 নম্বরে পাচ্ছি, মুর্শিদাবাদ জেলা। কোন জেলা? তাহলে মুর্শিদাবাদ জেলা। এই যে গঙ্গা নদী, যে গঙ্গা নদী বাংলাদেশে পদ্মা নাম নিয়ে প্রবাহিত হয়েছে, গঙ্গা নদী এইটুকু বাংলা ভারতের সীমানা পর্যন্ত, এইটুকু হচ্ছে গঙ্গা। তারপরে বাংলাদেশে ঢুকলো পদ্মা নাম নিয়ে। বাংলাদেশে যখন ঢুকলো এই গঙ্গাটাই কি নাম নিয়েছে? পদ্মা। এটা হচ্ছে মেন শাখা, পদ্মা হচ্ছে মেন শাখা। আর আমাদের এই দিকে পশ্চিমবঙ্গের দিকে আরো একটা শাখা এসছে, তার নাম ভাগীরথী হুগলি। কি শাখা? ভাগীরথী হুগলি। প্রথমে নাম হয়েছে ভাগীরথী, তারপরে নাম হয়েছে হুগলি। আমাদের পশ্চিমবঙ্গের ভেতরে অপ্রধান শাখাটি এসছে, আর প্রধান শাখাটি চলে গেছে কোথায়? বাংলাদেশে চলে গেছে। ব্যাপারটা বোঝা গেছে? এইবার আমরা বুঝবো যে 9 নম্বর হচ্ছে মুর্শিদাবাদ, আর এদিকে 8 নম্বর হচ্ছে মালদা। তাহলে মালদা মুর্শিদাবাদের বাউন্ডারিতে কোন নদী রয়েছে? তাহলে আমি নদী পার হয়ে যাব কি করে? মুর্শিদাবাদ থেকে মালদায় যেতে গেলে আমাকে ব্রিজ দিয়ে যেতে হবে। সেই ব্রিজটার নাম হচ্ছে ফারাক্কা সেতু। আমাদের পশ্চিমবঙ্গের দীর্ঘতম, এটাই দীর্ঘতম সেতু। এটা হচ্ছে ফারাক্কা সেতু। কোন নদীর উপরে আছে? গঙ্গা নদীর উপরে আছে। এরপর আমরা 10 নম্বর জেলাটাকে চিনবো, এটা হচ্ছে মালভূমি অঞ্চলের মধ্যে পড়ছে, এটাকে বলা হচ্ছে বীরভূম। এটাকে বলা হচ্ছে বীরভূম জেলা। এই জেলাটার নাম কি? বীরভূম জেলা। তারপর 11 নম্বর বীরভূম জেলা। এবার 11 নম্বর যাচ্ছি আমরা। 11 নম্বর হচ্ছে নদিয়া জেলা। 11 নম্বর কি আছে? নদিয়া জেলা। 12 নম্বর জেলাটার নাম হচ্ছে বর্ধমান। হ্যাঁ, এটা আমাদেরকে রাখতে হবে যে বর্ধমান জেলার দুটো ভাগ আছে। বর্ধমান জেলার পূর্ব দিকটা হচ্ছে পূর্ব বর্ধমান, পশ্চিম দিকটা হচ্ছে পশ্চিম বর্ধমান। তাহলে 13 নম্বরকে আমরা রাখতে পারি হচ্ছে পশ্চিম বর্ধমান, আর 12 নম্বর হচ্ছে পূর্ব বর্ধমান। মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আমাদের উত্তর 24 পরগনা। আমরা 14 নম্বরে এটা দিয়ে রাখলাম উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনার নিচেই হবে দক্ষিণ 24 পরগনা। কি হবে? দক্ষিণ 24 পরগনা। তাহলে উত্তর 24 পরগনার নিচেই দক্ষিণ 24 পরগনা। এবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার সাথে সীমানা রয়েছে আমাদের রাজধানী কলকাতা জেলার। কলকাতা 16 নম্বরে রাখলাম। কলকাতা আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জেলা। পশ্চিমবঙ্গের সব থেকে ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা। পশ্চিমবঙ্গের সব থেকে বড় জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। মাথায় রাখতে হবে এই দুটো জেলা পাশাপাশি রয়েছে, বড় জেলা এবং ছোট জেলা। জনঘনত্ব সব থেকে বেশি হচ্ছে কলকাতা জেলায়। তারপর আমরা পাশে যাচ্ছি, হুগলিকে পাবো। আমরা 17 নম্বরে পাবো হচ্ছে হুগলি জেলা। 18 নম্বর
কলকাতা থেকে হাওড়ায় আমরা যাই, জানো কিসে করে যাই আমরা? কোন ব্রিজের মাধ্যমে? হাওড়া ব্রিজের মাধ্যমে। হাওড়া ব্রিজের আরেক নাম কি? রবীন্দ্র সেতু। তাহলে এই কলকাতা থেকে আমরা হাওড়ায় যাব, ব্রিজ ক্রস করতে হয় আমরা। আচ্ছা তাহলে বলো তো এটা কোন নদী ক্রস করে যাচ্ছি আমরা? হুগলি নদী ক্রস করে যাই আমরা। কোন নদী ক্রস করে যাই? কলকাতা থেকে হাওড়ায় যাই আমরা, তাই না? হাওড়ায় গিয়ে ট্রেন ধরে দূর দূরান্ত বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাই। এই হাওড়া জেলা, এই হাওড়া জেলার পাশে তাহলে হুগলি আছে, তাহলে হাওড়া জেলার পাশে এইদিকে আছে পূর্ব মেদিনীপুর। এই জেলাটার নাম কি? পূর্ব মেদিনীপুর। এই মেদিনীপুরকে আবার দুই ভাগ করা হয়েছে, পূর্ব দিকটা পূর্ব মেদিনীপুর আর পশ্চিম দিকটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম দিকের এই জেলাটার নাম কি? পশ্চিম মেদিনীপুর। এই জায়গায় আছে বঙ্গোপসাগর। কি সাগর? বঙ্গোপসাগর। তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে কোন সাগর আছে? বঙ্গোপসাগর। পশ্চিমবঙ্গের 20 নম্বরে আমরা দেখলাম কোন জেলা? পশ্চিম মেদিনীপুর। তাহলে আর বাকি কটা জেলা আছে? টোটাল জেলা কটা? বাকি আর 3টে জেলা। এখানে আমরা পাচ্ছি বাঁকুড়া, 21 নম্বর হচ্ছে বাঁকুড়া জেলা, মালভূমি অঞ্চলের অন্তর্গত। এদিকে পশ্চিম মেদিনীপুরের সাথে আগে যুক্ত ছিল এই জেলাটি, এখন আলাদা তৈরি করা হয়েছে, নাম হচ্ছে ঝাড়গ্রাম 22তম। এবং আমরা 23তম পুরুলিয়া, একেবারে পশ্চিম দিকে রয়েছে পুরুলিয়া জেলা, অযোধ্যা পাহাড় বিখ্যাত, মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ এখানেই রয়েছে। এবং এই পুরুলিয়া জেলায় কিন্তু অনেক শৃঙ্গ এবং উচ্চতা অনেক বেশি। এবার পশ্চিমবঙ্গের জেলাগুলো সম্পর্কে আমরা জানলাম, কোথায় কোন জেলা আছে আমরা বুঝলাম। তাহলে পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণে কোন জেলা? দক্ষিণ 24 পরগনা। আর একেবারে উত্তরে? আচ্ছা বুদ্ধিমানরা উত্তর দাও তো, দার্জিলিং এর সাথে কি বাংলাদেশের সীমানা আছে? আমরা দেখতে হবে যে আমরা অনেক সময় কিন্তু ভুল করি যে দার্জিলিং থেকে আবার বাংলাদেশে যাওয়া যায় কিনা। অবশ্যই আছে, বাংলাদেশে যাওয়া যায়। অর্থাৎ দার্জিলিং এর সাথে কিন্তু বাংলাদেশের সীমানা আছে, জলপাইগুড়ির সাথে বাংলাদেশের সীমানা আছে, কোচবিহারের সাথে বাংলাদেশের সীমানা আছে, উত্তর দিনাজপুরের সাথে বাংলাদেশের সীমানা আছে। আমরা দেখি বাংলাদেশের সাথে কতগুলো জেলার সীমানা আছে। 1 নাম্বার কে? কোচবিহার। 2 নাম্বার জলপাইগুড়ি। 3 নাম্বার দার্জিলিং। 4 নাম্বার, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। এই দক্ষিণ 24 পরগনায় সুন্দরবন আছে, আবার বাংলাদেশেও সুন্দরবন আছে, ঠিক আছে? এই টোটাল রিজিয়নটা নিয়ে ওয়ার্ল্ডের সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য, সব থেকে বড় হচ্ছে আমাদের বদ্বীপ সমভূমি তৈরি হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ সমভূমির নাম হচ্ছে সুন্দরবন। দক্ষিণ 24 পরগনায় এই সুন্দরবন আছে। আচ্ছা জানো আমাদের এই রাজ্যে বেঙ্গল টাইগার কি আছে? তাহলে ভারতে বেঙ্গল টাইগার আছে তো। তাহলে বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু এই সুন্দরবনে অবস্থান করছে। একমাত্র ভারতের বাঘ থাকে হচ্ছে এই সুন্দরবনেই সব থেকে বেশি, রয়্যাল বেঙ্গল টাইগার। আর রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় আছে? কোথাও নেই, এই বেঙ্গলেই আছে, ঠিক আছে? কোথায় আছে? সুন্দরবনে। আমাদের রাজ্যের রাজ্য গাছ হচ্ছে ছাতিম গাছ, ছাতিম গাছ। আর আমাদের রাজ্যের রাজ্য পশু যেটাকে বলা হয় মেছো বিড়াল। কি বলা হয়? মেছো বিড়াল। ভেরি গুড। আচ্ছা আমাদের রাজ্যের রাজধানী তাহলে কোথায় আছে? এই কলকাতা ভারতের রাজ্য, ভারতের রাজধানী ছিল এক সময়। 1911 সালের পর থেকে কলকাতা থেকে রাজধানী কোথায় চলে গেছে? দিল্লিতে। তাহলে আগে রাজধানী ছিল আমাদের কলকাতায়, তারপরে 1911 সালের পর থেকে সেটা কোথায় চলে গেছে? দিল্লিতে। ব্রিটিশ পিরিয়ডে 1911 পর্যন্ত কিন্তু আমাদের কলকাতাতেই রাজধানী ছিল, সমস্ত প্রশাসনিক কাজ এখানেই করা হতো। এইবার তাহলে গুরুত্ব খুবই রয়েছে পশ্চিমবঙ্গের। এইবার আমরা এই জেলাগুলোর কিছু হেডকোয়ার্টার রয়েছে তো, কিছু সদর শহর আছে তো, যারা সেই জেলার অ্যাডমিনিস্ট্রেটিভ সামলাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন সামলাচ্ছে। অর্থাৎ যে শহরটিকে কেন্দ্র করে পুরো জেলার অ্যাডমিনিস্ট্রেশন চলছে। তাহলে প্রত্যেকটা জেলা, যেমন দার্জিলিং জেলার সদর শহর হচ্ছে দার্জিলিং, দার্জিলিং। তারপরে কালিম্পং এর হচ্ছে কালিম্পং। 3 নম্বর জলপাইগুড়ির হচ্ছে জলপাইগুড়ি। তাহলে এখানে তারপরে আলিপুরদুয়ারের আলিপুরদুয়ার, তারপর কোচবিহারের কোচবিহার। তাহলে এখানে যে 5টা জেলা পেলাম, প্রত্যেকটা জেলা তার নামেই সদর শহর আছে। যে 5টা জেলা পেলাম উপরে, প্রত্যেকটা তার নামেই সদর শহর রয়েছে। তাহলে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার 5টা যে জেলা পেলাম তার নামেই আছে। কোনো অসুবিধা আছে? এরপর আমরা আসছি উত্তর দিনাজপুর। এই উত্তর দিনাজপুরের সদর শহরের নাম হচ্ছে রায়গঞ্জ। রায়গঞ্জ, উত্তর দিনাজপুরের সদর শহরের নাম রায়গঞ্জ।
দক্ষিণ দিনাজপুরের সদর শহরের নাম বালুরঘাট। কি নাম? বালুরঘাট। তারপরে আমরা নিচে নামছি, মালদা আমের জন্য বিখ্যাত, আমের শহর মালদা, তোমরা জানো। আমাদের এদিকে আম শেষ হয়ে গেল, মালদা কিন্তু আম শেষ হয় না। মালদার ইংলিশ বাজার হচ্ছে এদের সদর শহর। মালদার সদর শহর কি? ইংলিশ বাজার। তারপর এখান থেকে আমরা নামছি, গঙ্গা ক্রস করে ফারাক্কা থেকে চলে এলাম। ফারাক্কা থেকে, ফারাক্কা ব্রিজ দিয়ে আমরা চলে এলাম, এবারে হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের সদর শহরের নাম হচ্ছে বহরমপুর। মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর। তারপর নামছি নদিয়া। নদিয়ার সদর শহরের নাম হচ্ছে কৃষ্ণনগর। নদিয়ার সদর শহরের নাম কৃষ্ণনগর। তারপরে আমরা ধরো 12 নম্বরে আসছি। 12 নম্বর, নদিয়া থেকে আমরা পাশে এলাম, এইটা হচ্ছে বর্ধমানের পশ্চিম অংশ, পূর্ব অংশ, বর্ধমান, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানের সদর শহর হচ্ছে বর্ধমান। পূর্ব বর্ধমানের সদর শহর বর্ধমান। তারপর 13 নম্বর হচ্ছে পশ্চিম বর্ধমান, আসানসোল। পশ্চিম বর্ধমানের সদর শহরের নাম আসানসোল। তারপর আমরা ধরো এখানে বীরভূম বাদ গেছে, বীরভূমের সদর শহর হচ্ছে সিউড়ি। বীরভূমের সদর শহর বা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হচ্ছে সিউড়ি। তারপর আমরা আসছি 13-র পর 14 নম্বর, উত্তর 24 পরগনা, বারাসাত। উত্তর 24 পরগনা সদর শহরের নাম বারাসাত। 14-র পর 15 নম্বর, দক্ষিণ 24 পরগনা, আলিপুর। আলিপুর, আলিপুর হচ্ছে দক্ষিণ 24 পরগনার সদর শহর। তারপরে আমরা চলে আসছি 16 নম্বর, কলকাতা। কলকাতার সদর শহর কলকাতা। তারপর 17 নম্বর হচ্ছে হুগলি। হুগলির হচ্ছে চুঁচুড়া। হুগলির সদর শহরের নাম চুঁচুড়া। তারপর 18 নম্বর, হাওড়া। হাওড়ার সদর শহরের নাম হচ্ছে হাওড়া। হাওড়ার সদর শহরের নাম হাওড়া। তারপর আমরা 19 নম্বরে আসছি, পূর্ব মেদিনীপুর। আমাদের পশ্চিমবঙ্গের একমাত্র জেলা যেখানে কিন্তু উপকূলীয় অংশ রয়েছে। এখানে যেমন বদ্বীপ অঞ্চল আছে দক্ষিণ 24 পরগনায়, কিন্তু আমরা উপকূল অঞ্চল যদি দেখি, একমাত্র কিন্তু এখানেই আছে সমুদ্র রিলেটেড। এটা বোঝা গেছে, যেটা সমুদ্র, যেখানে দীঘা, পুরী, দীঘা, মন্দারমণি। পুরী উড়িষ্যাতে আছে, দীঘা আছে, তারপরে হচ্ছে তোমার মন্দারমণি, শঙ্করপুর, এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলো আছে। আচ্ছা, তাহলে এই যে সদর শহর, পূর্ব মেদিনীপুরের সদর শহরের নাম কি? পূর্ব মেদিনীপুরের সদর শহরের নাম হচ্ছে তমলুক। আর পশ্চিম মেদিনীপুরের সদর শহর মেদিনীপুর, এটা পুরনো যে মেদিনীপুর সেটা। তারপর ঝাড়গ্রামের সদর শহর ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের সদর শহর ঝাড়গ্রাম। বাকি রইলো 21 নম্বরে, এখানে বাঁকুড়া আছে। বাঁকুড়া। লাস্ট এখানে আমরা পুরুলিয়াকে দেখছি। পুরুলিয়ার হচ্ছে পুরুলিয়া জাংশন আছে, জাংশন শহর বলা হয়। পুরুলিয়া হচ্ছে কিন্তু পুরুলিয়া শহর সদর শহর। তাহলে আমরা 23টা জেলার সদর শহরগুলো জানলাম। ব্যাপারটা হয়ে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার অবস্থান এবং জেলার বিভিন্ন পরিমাণ হচ্ছে বিভিন্ন সদর শহরগুলো। বিভিন্ন জেলার কিন্তু কিছু বিখ্যাত কিছু জায়গা আছে, পর্যটন কেন্দ্র। পরে আমরা অবশ্যই জানবো যে বিভিন্ন জেলার কি কি বিখ্যাত জায়গা রয়েছে। তাহলে এখানে কিন্তু এই পর্যন্তই এগুলোকে আমাদের জানতে হবে যে এই জেলাগুলো আমাদের রয়েছে।